তোমার সেই আদরের ছোট্ট মেয়েটি আজ অনেকটা বড় হয়েছে। স্কুলের গণ্ডি পেরিয়ে ব্যাগের বোঝা কমিয়ে আজ জীবনের বোঝা বহন করার আপ্রাণ চেষ্টা করছে। জানো বাবা, আজ আর তোমার মেয়েটা চিৎকার করে বাড়ি মাথায় তোলে না সামান্য বিষয়গুলোতে। তোমার মেয়ে আজ বুঝতে শিখেছে, জীবনটাকে কাছ থেকে দেখতে গিয়ে দেখেছে জীবনের কঠিন বাস্তবটাকে। আজ বুঝেছি বাবা, জীবনটা বড়ই জটিল। বুঝেছি তোমার সেই সুন্দর হাসিটার পিছনে লুকিয়ে থাকা কত অক্লান্ত পরিশ্রমের ঘাম তুমি ঝরিয়েছ। তবুও আমাদের সুখে রেখেছ, আমাদের মুখে হাসি ফুটিয়েছ। পুজোর জামাটা হাতে নেওয়ার সময় তোমার ছেঁড়া শার্টটার দিকে তাকানো হয়নি আমার। আচ্ছা বাবা, তুমি কি ক্লান্ত হও না এত পরিশ্রমের পর? বাবা, তুমি কি ডাক্তার? তুমি থাকলে রোগগুলো সেরে আমি ভালো হয়ে যাই কি করে? তুমি কি ম্যাজিক জানো? তোমার ছোঁয়ায় তেতো ওষুধ অমৃতের স্বাদ পায় কি করে? জানো বাবা, তোমাকে কোনোদিন আমার বলা হয়নি অনেক ভালোবাসি তোমায়। আজ যখন নিজের মাথায় দায়িত্ব কর্তব্যের বোঝা চেপেছে, বুঝেছি জীবনে চলার পথটা অতটাও সহজ নয়। কত মানুষ আমাদের জীবনে অনেক সহজে আপন হয়ে যায়, আর শেষে সেই চেনা মানুষগুলোই অচেনা হয়ে যায়। জীবনের এই খেলায় মানুষ চেনার দিকটাই আমি হেরে গেছি জানো। জীবনের এই নাট্যমঞ্চ আমাকে শিখিয়েছে মুখের সুন্দর হাসি নিয়ে ভেতরের যন্ত্রণাটাকে লুকাতে। আজ স্কুলের সেই কৃষ্ণচূড়া গাছটাও পরিহাসের ভাষায় বলে, আমার ছায়ার নিচে বসে বলেছিলি না বড় হতে চাই, কেমন লাগছে বড় হয়ে? বলছে, কি রে, যে স্কুলকে তুই জেলখানা বলেছিলি এক সময়, আজ কেমন লাগছে সেখান থেকে স্বাধীনতা পেয়ে? জলে ভর্তি চোখ নিয়ে লুকোতে হয় কান্না, ভুলে থাকতে হয় কত না পাওয়ার বেদনা। মুছে গেছে সেই স্বপ্নে ঘেরা রঙিন দিন, জানি না কোথায় হারিয়ে গেল জীবনের আনন্দ। তবুও যে বাঁচতে হবে, এ জীবন অনেক বড়। রাতের আধারে অশ্রু ঝরলেও সকালে উঠে হাসতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।